আজকে বোনের আইবুড়ো ভাত, তাই দিনটা খুবই স্পেশাল। আজকের এই দিনটাতে শুধুমাত্র তার পরিচয় যে সে শুধুমাত্র আমাদের বাড়ির মেয়ে, তবে কাল থেকে সে আমাদের বাড়ির মেয়ের সাথে সাথে অন্য বাড়ির বউ হয়ে যাবে। সকাল সকাল উঠে তোড়জোড় চলছে, একদিকে বোঁদে বানানো হচ্ছে আর অন্যদিকে আমার শাশুড়ি মা রান্না বান্না করছেন। বেশ কিছুক্ষণ পরেই আমরা সবাই বসে গেলাম মুড়ি খেতে। আমরা সবাই উঠোনে বসে পাতায় করে মুড়ি খাচ্ছি, মুড়ির সাথে গরম গরম আলুর দম আর তার সাথে এই টাটকা বোঁদেটা তো খেতে অসাধারণ হয়েছিল, একদমই গরম, তাই হয়তো টেস্টটা আরও ভালো লাগছিল। তবে কাকা বোঁদে বানানোর পরে কিন্তু অনেকগুলো বেশ নিমকিও ভেজে নিচ্ছিল, কেন কি বিয়ে বাড়ি মানেই তো মিষ্টিমুখ। তবে মিষ্টির পরে যদি একটু নোনতা না পাওয়া যায় তাহলে আবার কেমন কেমন লাগে। এদিকে বোনও রেডি হয়ে গেছে, আইবুড়ো ভাত খাওয়ানো হবে। বোনকে আজকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে দেখতে। এমনিতেই বোন আমার দেখতে একদম বাচ্চা বাচ্চা, তার উপরে আজকে শাড়ি পরে আরও যেন মিষ্টি লাগছে দেখতে। শাড়ি পরার পরে পিসিমণি বললো আয় তোকে একটু আলতা পরিয়ে দিই, তাই পিসিমণি আলতা পরিয়ে দিচ্ছে আর তারপরে বাবা মা সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। সবার মনেই যেন অনেক আনন্দ যে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তবুও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। শুধু এটাই মনে হচ্ছে যে আমরা বোনেরা কেমন জানি আলাদা আলাদা হয়ে যাচ্ছি। আর সব থেকে বেশি খারাপ লাগছে তো বাবা মায়ের, যারা আমাদেরকে মানুষ করেছেন। আর এটাই তো নিয়ম হয়ে আসছে যে মারা যেমন এসছে আর তাদের মেয়েদেরকেও অন্যের বাড়ি পাঠাতে হবে। যাই হোক, আশীর্বাদ পর্বে সবাই নিজের নিজের মতো কান্নাকাটি করেছে। এখন খাওয়া দাওয়ার পালা, কেন কি কান্নাকাটি করলে তো হবে না, পেটে তো খিদে লেগে গেছে। তাই প্রথমে বোনকে একটু খাইয়ে দিলাম, তারপর বোন নিজে নিজে খেয়ে নিল। তারপরে আবার কি, প্রতিটা বিয়ে বাড়িতেই যেমনটা হয়ে থাকে, সবাই নিজে নিজের ইচ্ছা মতো মেহেন্দি পড়তে শুরু করলো। বোনের বান্ধবীরা খুব সুন্দর মেহেন্দি করে, তাই তার বান্ধবীরা এসছে মেহেন্দি পড়াতে। তবে আমার অত ধৈর্য কোথায় যে তারা মেহেন্দি পড়বে তারপরে আমি পড়বো। তাই আমার পিসির ছেলেকে বললাম যে তুই যেমন পারিস আমাকে একটু পরিয়ে দে, তা না হলে আমার মেয়ে উঠে গেলে আমি আর পড়তে পারবো না। তবে বোনেদের মেহেন্দি পড়তে পড়তে বেশ অনেক রাতই হয়ে গেছিল। বোনের বিয়ে এখন রাতের বেলায় আমরা সবাই প্যান্ডেল দেখতে চললাম, দেখে আসি পুরো প্যান্ডেল কেমন কমপ্লিট করেছে। চলুন যাওয়া যাক। মেহেন্দি উঠিয়ে সবাই মিলে হাত ধুয়ে বসেছিলাম আর কিছু গল্প করছিলাম। তার মধ্যেই মাথায় এলো চলো একটু প্যান্ডেলটা দেখে আসি, কালকে যদি দেখতে যাওয়ার সময় না। আর বাচ্চাগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিল দেখে ওদেরকে নিয়েই চলে এলাম। আমাদের পাড়ার ঢুকতেই এই বড় গেটটা বানিয়েছে আর তারপরে একটা একটা করে বোর্ড লাগানো হয়েছে রাস্তায়। প্রায় পাড়াটা জুড়েই প্যান্ডেল বানানো হয়েছে। ওই যে আমাদের বাড়ি ঢুকতে ওখানে একটা বড় প্যান্ডেল করা হয়েছে আর এইদিকে খাবারের প্যান্ডেল করা হয়েছে। আর এই যে এখন আমরা যাচ্ছি খাবারের প্যান্ডেল দেখতে, এই এত দলবল নিয়ে। বিয়ে বাড়ি হবে আর দলবল জুটবে না, এটা না হলে কিন্তু বিয়ে বাড়ি মানায় না। আর তার মধ্যে নানা লোকের নানা মতামত থাকবে। এদিকে এক পাশে রয়েছে ছোট্ট মতো একটা প্যান্ডেল, এখানে সমস্ত স্টলগুলোকে রাখা হবে। আর এইদিকে খাবারের প্যান্ডেল বানানো হয়েছে। এখনো সমস্ত চেয়ার টেবিল দিয়ে কমপ্লিট করা হয়নি দেখছি। তবে বিয়ের আগের দিন আমরা সকাল থেকে রাত অবধি কি করলাম সবই আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আজ আসি, টাটা।